আমাদের হচ্ছে ভেক্টর পড়াচ্ছিলাম আমরা। আজকে হচ্ছে ভেক্টরের লেকচার 2। আচ্ছা, আমরা যতদূর পড়েছিলাম তারপর থেকে পড়াবো। হ্যাঁ, আজকের টপিকসের নাম হচ্ছে আমাদের একক ভেক্টর। একক ভেক্টর একক ভেক্টরকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। আসলে দেখো, একক ভেক্টরকে আমি একটু আগে বলি, একক ভেক্টরকে ইটা টুপি দ্বারা প্রকাশ করা। এটার নাম কি? ইটা টুপি। ইটা টুপি দ্বারা প্রকাশ করা হয়। একক ভেক্টর হচ্ছে সবসময় দিক নির্দেশে ব্যবহার করা হয়, মানে দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে। আচ্ছা, এটা ডেফিনেশন বলি। এ একটা ভেক্টর রাশি, তাই না? আর এর মান কি? এ ভেক্টরের মান হচ্ছে এ। এই যে কোনো এ ভেক্টর রাশি, ওকে আমরা ওই এর মান দিয়েই ভাগ করে দিলাম, একে বলা হয় একক ভেক্টর, ইটা টুপি। তাহলে একক ভেক্টর কাকে বলে দেখো, লক্ষ্য করো যে একক ভেক্টর কাকে বলে একটু লক্ষ্য করো, যে কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা যদি ভাগ করো তাহলে একক ভেক্টর বলে। যেমন একটা ভেক্টর রাশি, একে যদি আমরা মান দ্বারা ভাগ করে দেই তাহলে একে একক ভেক্টর বলে। কথা বুঝাইতে পারছি? তাহলে একক ভেক্টরের ডেফিনেশন আমরা কি লিখতে পারি? একক ভেক্টরের ডেফিনেশন হচ্ছে যে কোনো ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে, যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। এক্ষেত্রে ডেফিনেশন অন্যভাবেও দেওয়া যেতে পারে, যে সকল ভেক্টর রাশির মান একক, অন্যভাবেও ডেফিনেশন দিতে পারো। দুইটা ডেফিনেশন, যে সকল ভেক্টর রাশির মান একক তাকে একক ভেক্টর বলে। মানে দুইটা ডেফিনেশন, একটা ডেফিনেশন দিলেই হয়। হ্যাঁ, আচ্ছা। প্র্যাকটিস। মনে করো তুমি একটা এ ভেক্টর দিলাম, যেখানে দিচ্ছে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। প্রশ্ন করছি তাহলে যে একক ভেক্টর কত হবে? একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা কিভাবে করব? আমরা জানি একক ভেক্টর, যেহেতু এ ভেক্টর আছে, তাহলে আমরা এ ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। এখন আমাদের এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ k ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 4, 9, 25। আমাদের √38। তাহলে আমরা এখানে বসাই 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। ওকে আমরা ভাগ করে দিব হচ্ছে √38 দিয়ে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2/√38 i ক্যাপ প্লাস 3/√38 j ক্যাপ প্লাস 5/√38 k ক্যাপ।
এইভাবেই একক ভেক্টরকে আলাদা করে লিখতে হয়। হ্যাঁ, অ্যান্সার। আমরা তার একটা প্র্যাকটিস করি। তো দেখো, সাপোজ বি এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে -3, 5, 4। বললাম একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করা, তো আমরা লিখতেই পারি ইটা ইজিক্যাল টু বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। কারণ আমাদের তো বি ভেক্টর দেওয়া নাই, তাহলে আমরা বি ভেক্টর এভাবে করবো। এই যে 3 আছে না, -3 আই ক্যাপ, তারপর +5 জে ক্যাপ, +4 কে ক্যাপ। বি এর মান কত হবে? বি এর মান এবার আমরা নির্ণয় করবো। হ্যাঁ, দেখো, -3 হোল স্কোয়ার +5 স্কোয়ার +4 স্কোয়ার, দ্যাটস ওয়াই আমাদের রুটের ভিতরে আসবে 9, 25, 16, তাহলে 30, 41, 50। আমরা এখানে যদি আসি -3 আই ক্যাপ +5 জে ক্যাপ +4 কে ক্যাপ, আর এর মান হচ্ছে √50, তাই এটা হবে হচ্ছে -3/√50 আই ক্যাপ +5/√50 জে ক্যাপ +4/√50 কে ক্যাপ। কত বুঝাইতে পারছি? এটা হচ্ছে অ্যান্সার। আসো, একক ভেক্টরের ক্লাসিফিকেশন। একক ভেক্টর 3 প্রকার। একক ভেক্টর 3 প্রকার। একক ভেক্টর কয় প্রকার? একক ভেক্টর হচ্ছে 3 প্রকার। আচ্ছা, কি কি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। একটা কি বলতো? একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, একটা হচ্ছে লম্ব একক ভেক্টর, এবং আর একটা হচ্ছে আমাদের লব্ধি একক ভেক্টর। লব্ধি একক ভেক্টর বুঝাই দিব সব। আচ্ছা, কিছু নোট আছে, নোটগুলো একটু শুনে নিবা। কোশ্চিনে একটি মাত্র ভেক্টর রাশি দেওয়া থাকলে, ভেক্টর রাশি দেয়া থাকলে সমান্তরাল একক ভেক্টর বের করবে। যেমন লাইক তোমার এ একটা ভেক্টর শুধু দেওয়া আছে, তাহলে এ এর সমান্তরাল একক ভেক্টর হবে ইটা টু পি ইজিক্যাল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এইরকম। হ্যাঁ, ওকে। এবার লম্ব একক ভেক্টর, এবার একটু বলি। কোশ্চেনে দুটি ভেক্টর রাশি দেওয়া থাকলে, ভেক্টর রাশি দেয়া থাকলে তুমি লম্ব একক ভেক্টর বের করবে। কেন এই প্রশ্ন অ্যান্সার দিচ্ছি? মনে করো এই দিকে আছে হচ্ছে আমাদের, এভাবে চিন্তা করো,
যে মনে করো এই দিকে আছে হচ্ছে আমাদের এ ভেক্টর, এই দিকে আছে আমাদের বি ভেক্টর। তাহলে আমি আগে লিখি, এইদিকে মনে করলাম আমাদের কি ভেক্টর দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে এ ভেক্টর আর এইদিকে দেওয়া আছে বি ভেক্টর। এ আর বি এর সাথে লম্বভাবে আমাদের আর একটা ভেক্টর কাজ করে, অর্থাৎ এদের লম্বভাবে কাজ করবে, অর্থাৎ এ আর বি উভয় সাথে লম্বভাবে কাজ করেই হচ্ছে এখানে একক ভেক্টর ইটা টুপি। তাহলে দুটি ভেক্টর দেওয়া থাকলে, অর্থাৎ দুটি ভেক্টর দেওয়া থাকলে এটা এইভাবে চিন্তা করো, মানে কলম দিয়ে রাখো, এইদিকে একটা কলম দাও, এইদিকে একটা কলম দাও, এখান থেকে লম্বভাবে একটা কলম তোলো। তাহলে এই যে ইটা, এই ইটা কিন্তু আমাদের কি করতেছে, এই বি এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে। তোমার এখানে মনে হইতেছে না, বাট তুমি তুমি একটা ইয়াতে তোমার টেবিলে দুটা এ আর বি দাও, দিয়ে এর সাথে লম্বভাবে ইটা তুলো, দেখবা লম্বভাবে আছে। আবার কিন্তু ইটা বি এর সাথেও কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। এখানে মনে হইতেছে না বি তো 90 ডিগ্রি কোণে নাই, বাট তুমি একটা টেবিলের উপর দুইটা কলম রাখো, একটা এইভাবে একটা এইভাবে, আর লম্বভাবে একটা কলম তুলো উপরের দিকে, তাই দেখবা যে দুইজনের সাথেই 90 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, আচ্ছা, এইবার কাহিনী হইতেছে তাহলে দুটি ভেক্টর থাকলে যে একক ভেক্টর সেটাকে বলে লম্ব একক ভেক্টর, কারণ ওরা এই ইটা হচ্ছে এ আর বি উভয়ের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তো এই ইটা টুকু বের করার সূত্র হচ্ছে যে লম্ব একক ভেক্টর যখন হবে তখন দুটি ভেক্টরের কি গুণ, কস গুণ, আর ডিভাইডেড বাই হচ্ছে ওই দুইটা ভেক্টরের কস গুণের মান। এখন প্রশ্ন আসতে পারে কস গুণ কি, মনে রাখবো, আমি একটু পরে আসবো এটা নিয়ে কথা বলার, তো আমরা একটু পরে কথা বলি এটা নিয়ে। আচ্ছা, লব্ধি একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর নিয়ে আমার কিছু কথা আছে, সেটা কোশ্চিনে যদি দুই বা ততোধিক ততোধিক ভেক্টর, মানে দুইটি তিনটি চারটি ভেক্টর রাশি দেওয়া থাকে, রাশি থাকে এবং এবং উল্লেখ করে বলে, উল্লেখ করে বলে যে লব্ধি একক ভেক্টর নির্ণয় করো, নির্ণয় করো, তাহলে তাহলে লব্ধি একক ভেক্টর বের করবা। আর এই দুইটাতে কিন্তু কোনো উল্লেখ করার কথা বলি নাই, খালি একটা দেওয়া থাকলেই সমান্তরাল একক ভেক্টর, দুটি দেওয়া থাকলে লম্ব একক ভেক্টর, বা দুটি বা তিনটি দিয়ে যদি কোশ্চেনে বলে এবার তাহলে লব্ধি একক ভেক্টর বের করো, তাহলেই তুমি লব্ধি একক ভেক্টর বের করবা, লব্ধি একক ভেক্টর বের করবে, বের করবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কিভাবে বের করা যায়। মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আর কোশ্চেন করছে তাহলে এদের লব্ধি একক ভেক্টর কী হবে, লব্ধি একক ভেক্টর। লব্ধি একক ভেক্টর খুব ইজি, সেটা হচ্ছে লব্ধি মানে যোগফল, তাহলে এ আর বি কী করে দিবা, দুইটা ভেক্টর যোগ করে দিবা, আর নিচে হচ্ছে ওই দুইটা ভেক্টরের যোগের মান, কস গুণ না কিন্তু যোগের মান। বাট এখানে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, মনে করো সি ভেক্টর আর ডি ভেক্টর দেওয়া আছে, আর বলছে একক ভেক্টর বের করো, তাই দুইটা ভেক্টর মানে হচ্ছে তোমাকে উল্লেখ করে বলে নাই, শুধু বললো সি আর ডি একক ভেক্টর কত, একক ভেক্টর কত, তোমাকে উল্লেখ করে দেওয়ার দরকার নাই। এখানে সি আর ডি বলছে, উল্লেখ করে না দিলে কখনো লব্ধি করবা না। আর যেহেতু সি আর ডি মানে কয়টা ভেক্টর বলো তো, দুইটা ভেক্টর, তাহলে আমরা বলতেই পারি যে দুইটি ভেক্টর দিয়ে লম্ব একক ভেক্টর বের করে, আর লম্ব মানে গুণফল, তার মানে এখানে কি সি আর ডি এর কস গুণ ডিভাইডেড বাই হচ্ছে এই কস গুণের মান, বাট হচ্ছে এই ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি তিনটা ভেক্টর রাশি দেওয়া থাকে আর বলে যদি বলে লব্ধি একক ভেক্টর বের করো, তাহলে এ সরি কস গুণ হবে না, এ যোগ বি যোগ সি তিনটা ভেক্টর যোগ করে দিবা, আর নিচে হচ্ছে ওই তিনটা ভেক্টরের যোগের মান, এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর, এদের মান। তো আমরা এটা নিয়ে আরও একটু পরে আসবো ডিটেলসলি। রাশির গুণ দুই প্রকার, কি কি আমরা ভাগ করে দিই আগে। একটাকে বলা হয় স্কেলার গুণ,
আর একে বলা হয় ভেক্টর গুণন। তো স্কেলার গুণের আর একটা নিকনেম হচ্ছে ডট গুণ। কি গুণ? ডট গুণ। আর ভেক্টর গুণের আর একটা নাম হচ্ছে কস গুণ। কি গুণ? কস গুণ। মনে রাখবা, যারা স্কেলার গুণ বা ডট গুণ তারা নিজেরা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। লাইক ব্যাপারটা এরকম, যেমন কাজ কাজ হচ্ছে বল ভেক্টর আর সরণ ভেক্টরের ডট গুণ। যেহেতু মাঝখানে ডট গুণ আছে, তাহলে কাজ একটা কী রাশি? স্কেলার রাশি। আর ভেক্টর গুণের একটা নাম হচ্ছে কস গুণ। কস গুণ আর কস গুণ, ভেক্টর রাশি একটা ভেক্টর রাশি, ভেক্টর গুণ একটা কী রাশি? ভেক্টর রাশি। তার মানে কস গুণ একটা ভেক্টর রাশি। আচ্ছা, যেমন তুমি এইভাবে লেখো না যে ক্ষেত্রফল মানে কি বলো তো? তুমি কিন্তু লেখো ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কস গুণ কি? প্রস্থ, রাইট? মানে কস গুণ দিয়ে ফেলো, তারপরে কস গুণ থাকলে নিঃসন্দেহে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। এখন কিভাবে কি করতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। লক্ষ্য করো, দেখো এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ডট গুণ, মানে এটা স্কেলার রাশি হয়। এটা হচ্ছে এর মান, বি এর মান, আর মধ্যবর্তী কোণ যে আছে থিটা, তার কোসাইন মানে কজের মান, এদের গুণ ফলকে বলা হয় ডট গুণ। তার মানে কি? দেখো এখানে একটা ভেক্টর রাশির মান আর একটা ভেক্টর রাশির মান, তাই দুটি ভেক্টর রাশির মান আর ওই দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ থিটার কোসাইন মানে কসকে আসলে আমরা কস বলি, এটা সঠিক ফুল ফর্ম হচ্ছে কোসাইন। কোসাইনের আইনটুকু না লিখে শুধু কস দেখে থাকি আমরা, হ্যাঁ? তাহলে নিঃসন্দেহে যদি বলে যে কাকে বলে, তাহলে দেখো ডেফিনেশন, ডট গুণ নির্ণয় হচ্ছে এ বি কস থিটা। তো এ আর বি হচ্ছে দুটি ভেক্টর রাশির মান, আর কস থিটা মানে মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। এই তিনটা জিনিসের গুণফলকেই তো ডট গুণ বলে। তাহলে বলতে পারি দুটি ভেক্টর রাশির মান, দুটি ভেক্টর রাশির মান, ভেক্টর রাশির মান, কেবল কিন্তু আমি আর বি লিখছি। এবার মধ্যবর্তী কোণের এবং এদের মধ্যবর্তী কোণ মানে থিটা, মধ্যবর্তী কোণের কোসাইন, এই যে কোসাইন কস, মধ্যবর্তী গুণের কোসাইন, মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বা গুণকে মানে এ বি কস থিটা, এটাকে বাংলায় লিখলাম দুটি ভেক্টর রাশির মান এ বি আর মধ্যবর্তী থিটার কোসাইন মানে কস থিটা, এই গুণফলকে আমরা কি গুণ বলতেছি? ডট গুণ। কোনকে কি বলে? ডট বা স্কেলার গুণ। ডট বা কি? স্কেলার গুণ। তাহলে তাকে ডট গুণ বা স্কেলার গুণ বলে। ওকে, এবার তাহলে কস গুণ কাকে বলে? সিমিলারলি দেখো এ আর বি আছে, লক্ষ্য করো এই ফিগার থেকে, লক্ষ্য করো এই ফিগার থেকে তুমি লক্ষ্য করো কস গুণ। কস গুণ মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে তুমি কস গুণ দিবা। এটা মানে দেখো লেখাচ্ছি এ আর বি, তার মানে দুটি এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, দুটি ভেক্টর রাশির মান, এদের মধ্যবর্তী কোণ থিটার সাইনের মান, আর একটা ইটা মানে ইটা ভেক্টর। ইটা ভেক্টর কেন লাগবে এখানে? কেন ইটা ভেক্টর দিলেন না? যেহেতু আমরা বলছি ইটা ভেক্টর দ্বারা দিক বোঝায়, আর ডট গুণ একটা স্কেলার রাশি, ডট গুণের তো কোনো দিক নাই, তাহলে মান আছে, তাই এটা দেই নাই। আর ভেক্টর গুণ একটা ভেক্টর রাশি, তাই দিক লাগবে মানের পাশাপাশি, তাই কস একটা একক ভেক্টর দিছি। তাহলে দেখো এখন যদি প্রশ্ন করে যে সংজ্ঞা কাকে বলে, দেখো এ আর বি এদের মান বোঝায়, দুটা ভেক্টর রাশির মান, এদের মধ্যবর্তী কোণের সাইনের অংশ, সাইন উপাংশ বা সাইনের মধ্যবর্তী কোণ সাইন, এবং একটা একক ভেক্টরের গুণকে বলা হয় কস গুণ। তাহলে কস গুণের সংজ্ঞা লিখতেই পারি যে দুটি ভেক্টর রাশির মান, দুটি ভেক্টর রাশির মান, এদের মধ্যবর্তী কোণের সাইন এবং ইটা মানে একক ভেক্টরের গুণকে
ভেক্টর গুণ বলে, ভেক্টর গুণ বলে। একটা জিনিস মাথায় রাখবা, নোট রাখবা, সেই নোটটা হচ্ছে এরকম যে ডট গুণ যেহেতু একটা স্কেলার রাশি, তার মানে এটা দ্বারা সরাসরি শুধু মানই বোঝায়, দিক বোঝাবে না। আর কস গুণ যেহেতু ভেক্টর রাশি, তার মানে কস গুণ দিলে এটা শুধু আমাদের দিক, মানে এটা একটা ভেক্টর রাশি, এটা দিক বোঝায়, মান বোঝায় না। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর, এটা দ্বারা হচ্ছে শুধু দিক বোঝাবে। হ্যাঁ, আচ্ছা, ভেক্টর রাশি। বাট যদি এই দুইটারই উভয় পাশে মডুলাস চিহ্ন দিয়ে যাও, এ ভেক্টর কস গুণ বি ভেক্টর, তাহলে এটা দ্বারা বোঝায় ভেক্টর রাশির মান। উপরেরটা শুধু ভেক্টর রাশি বোঝায়, বাট এটা ভেক্টর রাশির কি, ভেক্টর রাশির মান বোঝায়। এই জিনিস মনে রাখো। যখন মান বের করব, যখন শুধু মান, যেমন এইটাতে যদি আমি মান বের করতাম, লক্ষ্য করো, এইটাতে যদি শুধু মান বের করতাম, এ কস গুণ বি এর উভয় পাশে মান দিলাম, তাহলে আর ইটা দেওয়া লাগতো না, কারণ ইটা দিছিলাম, মানে এখানে মান দেয় নাই, মান মানে শুধু ইটা থাকবে, দিক থাকবে। আর মান যখন বের করব তখন শুধু থাকবে এ বি সাইন থিটা, আমরা ইটা দিব না, ইটা দেই নাই, মানে এটা শুধু মান বোঝায়। ইটা দেওয়া মানে এ আর কস বি, এ আর বি এর কস গুণ হচ্ছে ভেক্টর রাশি নির্দেশ করে। ওকে, বুঝাইতে পারছি মনে হয়। সেটা হচ্ছে তোমাকে বললাম যে এ ও বি ভেক্টরের মান যথাক্রমে 2 ও 3 হলে 3 এবং এদের মধ্যবর্তী 60 ডিগ্রি হলে এ আর বি এর ডট গুণ ইজিক্যাল টু হোয়াট? এটা ম্যাথ আমরা জানি এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ বলতে বোঝায় এ বি কস থিটা। এর মান দেওয়া আছে, এর মান 2, বি এর মান দেওয়া আছে 3, আর মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি। 3 দুগুণ 6, আর কস 60 ডিগ্রির মান হাফ, এটা কাটা, তাহলে অ্যান্সার আছে শুধু 3। বুঝাইতে পারছি? ইম্পর্টেন্ট জিনিস, ডট গুণের নিয়ম। ডট গুণের কি বলতো, ডট গুণের নিয়ম, ডট গুণের নিয়ম। তার আগে কিছু বিষয় দেখানোর আছে। আচ্ছা, কাজ করে সেটা হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে, এটা জানার দরকার কেন ডট গুণ বলি, যে দেখো আমরা একটা সূত্র জানি মনে মনে, এ ডট বি ইজিক্যাল টু কি জানি, এ বি কস থিটা। তো তোমাকে যদি বলি আই ভেক্টর ডট গুণ আই ভেক্টর ইজিক্যাল টু কী লিখবো বলো তো, আয়ের মান, আয়ের মান, তাহলে আয়ের মান কত বলো তো, মানে এ ভেক্টর ইজিক্যাল টু যদি আই হয়, তাহলে এর মান মানে এর মান কত, যেহেতু আয়ের সামনে 1 আছে মানে 1 স্কোয়ার, দ্যাট মান 1, তাহলে আয়ের মান কত 1, ডট গুণ আর একটা আয়ের মানও কত 1, কস কত ডিগ্রি, দেখো আই আর আই, আই এক্স বরাবর, মানে একটা প্রথম আইটা এক্স বরাবর কাজ করতেছে, আবার পরেরটাও আই, তার মানে পরেরটাও এক্স বরাবর কাজ করতেছে, দুইটা একই দিকে কাজ করতেছে, তাহলে আমরা ড্যাম শিওর ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। যেহেতু আই আই একই দিকে, তার মানে আমাদের একই দিকে বললে থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি। 0 ডিগ্রির মান 1, তার মানে আই আর আই ডট গুণ করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। সিমিলারলি তোমাকে যদি বলতাম জে আর জে ডট গুণ করলে কত পাওয়া যাবে, জে এর মান কত 1, জে এর মানও কত 1, জে আর জে মানে একই দিকে কাজ করতেছে, দুইটাই যেহেতু জে, তাহলে কস কত ডিগ্রি বলো তো, 0 ডিগ্রি, তাহলে এটার মানও 1। সিমিলারলি যদি আমি বলতাম কে ভেক্টর ডট গুণ কে ভেক্টর, তাহলে কিন্তু কে এর মান 1,
কে এর মান 1, তারপর হচ্ছে কে আর কে একই দিকে, তাহলে 0 ডিগ্রি, তাহলে এটার মান 1। তাহলে আমরা বেসিক্যালি কী পাইলাম, সেম ভেক্টর, অর্থাৎ আই সবসময় আয়ের সাথেই ডট গুণ করে। আই করলে কত পাওয়া যাবে 1, যে করলেও কত পাওয়া যাবে বলো তো 1, আবার কে আর কে ডট গুণ করলেও কী পাওয়া যায় বলো তো 1। তাহলে আমরা বলতে পারতেছি সেম ভেক্টর ডট গুণ করলে পাওয়া যায় 1, যেমন আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এরকম যদি আমরা করি তাহলে আমরা কত পাবো 1 পাবো। এবার যদি আমাদের আর একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে আমাদের কি কোশ্চেন তোমাকে বলে দিচ্ছি আমি, যে আমাদের যদি অপোজিট ভেক্টর বলে, এইটুকু হয়েছে না। এবার দেখো আমাদের তো বললো যে আই ক্যাপ, আমাদের বলে দিল যে আই ক্যাপ ডট গুণ জে ক্যাপ, এটার ভ্যালু কত। দেখো এটা কিন্তু ভিন্ন ভিন্ন ভেক্টর, আই আর জে, আই আর আই না কিন্তু। তাহলে আই এর মান কত 1, জে এর মানও কত 1, কারণ আমরা সূত্র জানি তো, এ ডট বি ইজিক্যাল টু, আমরা জানি এ বি কি থিটা কস থিটা। তো এর মান যেহেতু আই, তাহলে এ মানে হচ্ছে আয়ের মান, আয়ের মান 1। বি মানে যদি জে ক্যাপ হয়, তাহলে বি এর মান কত, জে এর মানও 1। এবার দেখো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কস কত ডিগ্রি বলো তো, 90। কস 90 ডিগ্রির মান 0, তাহলে এখানে 0 পাবা। তারপরে যদি তোমাকে বলা হয় হচ্ছে জে ডট গুণ কে, আমি বলেছিলাম এক্স ওয়াই জেড ওরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, জে এর মান 1 ডট গুণ এই সূত্র অনুসারে, আবার কে এর মানও 1, আর সাথে হচ্ছে কস থিটা, আর জে আর কে এর মধ্যবর্তী কোণ কিন্তু এখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি, তার মানে কস 90 ডিগ্রির মান 0। আবার সিমিলারলি তুমি যদি কে আর আই করো, তো কে এর মান কত 1, তো আমাদের আই এর মানও কত 1, আর সাথে কি থিটা বলো তো, কস থিটা। আর জে আর কে আর আয়ের মধ্যে কিন্তু মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি থাকবে। তার মানে আমরা এখান থেকে নিঃসন্দেহে বলতে পারি কাহিনী হচ্ছে যে এখানে টোটাল 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারছি, আমরা আসলে কী লিখতে চাচ্ছিলাম, দেখো সেম ভেক্টর মানে আই জে কে সেম ভেক্টর ডট গুণ করলে 1 হয়, বাট অপোজিট ভেক্টর যদি হয় আই ক্যাপ জে ক্যাপ, তারপর জে ক্যাপ কে ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ আই ক্যাপ, মানে ভিন্ন ভিন্ন ভেক্টর ডট গুণ করলে 0 হয়ে যায়, কি হয়ে যায় 0। তাহলে সেম ভেক্টর ডট গুণ করলে পাওয়া যায় 1, আর বিপরীত ভেক্টরগুলা ডট গুণ করলে পাওয়া যায় হচ্ছে 0। এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো আমাদের কী হবে লাগবে। আসো যদি আমরা এরকম কিছু একটা প্র্যাকটিস করি, তোমাকে বলে দিল যে তোমাকে বলে দিল এরকমভাবে ওরা বলে দিতে পারে যে এ ভেক্টর ইকুয়াল টু ধরো হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, ওকে। আর বি ভেক্টর ইকুয়াল টু বলে দিল 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন প্রশ্ন করছে তাহলে এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর সমান সমান হওয়ার, তো তুমি মনে মনে চিন্তা করতেছো আমি তো এই সূত্রতে ম্যাথ করবো, এ ডট ইজিক্যাল টু স্যার শিখাইছিল এ বি কস থিটা। আরে গাধা, এটার মান বের করা গেলে এদের মধ্যবর্তী কোণ থিটা তো দেওয়া নাই, তাহলে এই সূত্র দিয়ে পারবা না, তাই তোমাকে অন্য প্রসেস অঙ্ক আগাইতে হবে, থিটা নাই তো। তাহলে আসো আমরা অন্য প্রসেসে আগাইতে পারি, কেবল যেটা শিখলাম এ ডট বি ইজিক্যাল টু কত, আই এর সাথে গুণ করতে পারে, তাহলে 3 দুগুণ কত 6, আয়ের সাথে গুণ করলে হয়ে যায় 1, তাহলে 1। আই কখনো জে এর সাথে গুণ করতে পারে না, 0 হয়ে যায়। এই 2i কখনো 2k এর সাথে গুণ করতে পারবে না, কারণ আই কে এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাই সবসময় আই এর সাথে গুণ করতে পারে, আই কখনো জে বা কে এর সাথে গুণ করতে পারে না, 0 হয়ে যায়। তাই আই থাকলে নিচে দেখবা আর একজনের আই আছে কিনা, তাহলেই গুণ করতে পারবা, আদারওয়াইজ গুণ করতে পারবা না। যাই হোক, আমরা এখন কোশ্চেনের মধ্যে আসি। আমাদের ছিল তাহলে এবার আই, এটা আই, এটা ওয়াই, এটা আই, তো এটা ওয়াই, আয়ের সাথে গুণ করতে পারে, তাহলে ও প্লাস প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে কত 6, আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণ করলে হয়ে যায় 1 বাদ, প্লাস প্লাসে প্লাস। এবার জে ক্যাপ আর জে ক্যাপ ডট গুণ করলে 1, 3 দুগুণে কত 6, তারপর মাইনাস মাইনাসে কী বলো তো প্লাস,
কে কিন্তু কে এর সাথে ডট গুণ করতে পারবে, কে কখনো অন্য কারোর সাথে গুণ করতে পারে না। কে গুণ করলে 1, 3 দুগুণে কত 6, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে কত 18। যদি আর একটা প্র্যাকটিস করি, এটা কোশ্চেন 1 ছিল। দেখো সেটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু দিলাম তোমাকে 2i ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু দিছি হচ্ছে আমাদের 2j ক্যাপ। এখন বলছি তাহলে এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর কত হবে। প্রথমে লক্ষ্য করবা, খুঁজবা যে ওর তো আই আছে, কিন্তু ওর এখানে দিয়ে আই নাই তো, খালি জে আছে। তার মানে আই নাই মানে এই 2i কারোর সাথে গুণ করতে পারে না, জন্য 0 হয়। তারপর দেখবা ওর কে আছে কিন্তু ওর কে নাই, তাহলে ও 0। আবার ওর জে আছে কিন্তু এই ভেক্টরের জে নাই, তার মানে টোটাল ডট গুণ কত আসবে, 0 আসবে। কথা কি বুঝাইতে পারছি? আর একটা আমরা যদি প্র্যাকটিস করি, লাস্ট ওয়ান, কোয়েশ্চেন 3। সাপোজ ধরো পি ভেক্টর ইজ ইকাল টু 5i ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর কিউ ভেক্টর ইজ ইকাল টু দেওয়া আছে 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন যদি বলি পি আর কিউ এর ডট গুণ করো, তাই মাথা নষ্ট হয়ে যায়। প্রথমে খুঁজতে হবে তোমার, এটার আই ক্যাপ থাকলেও নিচেরটার কোনো আই ক্যাপ নাই, তার মানে ও হিসাব করা বাদ। আবার ওর জে ক্যাপ থাকলেও কিউ এর উপরেরটা কোনো জে ক্যাপ নাই, তাহলে ওর হিসাব করা বাদ। কিন্তু দুইজনের কমন আছে কে ক্যাপ, তাহলে কে ক্যাপের সাথে ডট গুণ করতে পারে, 1 হয়। তাহলে ওর চিহ্ন আর ওর চিহ্ন কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু ও কে ক্যাপ ডট গুণ করলে কত হয় বলো তো, 1 হয়ে যায় না? তাই আমরা এটা লিখি না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার প্লাস মাইনাসে মাইনাস আর 3 দুগুণ 6 অ্যান্সার। বুঝাইতে পারছি মনে হয়।